আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি ডক্টর কৃষ্ণপ্রিয়া ব্যানার্জি, প্যালিয়েটিভ কেয়ার ফিজিশিয়ান, তেজপুর ক্যান্সার হসপিটাল। আমি এখানে গত 2 বছর ধরে ক্যান্সার রিলেটেড পেশেন্টদের আরাম দেওয়া এবং কষ্টের নিবারণের জন্য ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বুঝেছি যে মানুষের জিজ্ঞাসা প্রচুর, কিন্তু স্থানীয় মানুষকে তাদের ভাষায় সহজ করে মেডিকেল তথ্যকে পরিবেশন করার চ্যানেল বা ইউটিউবের মাধ্যমে যতই থাকুক না কেন, এখনও সেটা পর্যাপ্ত নয়। আমি জানি না আমি সে কতটা দাবি পূরণ করতে পারবো, তবু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেক কিছু আছে, অনেক কিছু ইনফরমেশান মানুষের কাছে পৌঁছালে মানুষ বোধহয় একটু বেশি সতর্ক হতে পারবে। তো প্রথমেই একটা প্রশ্ন যেটা আমার কাছে আসে, অনেকেই বলেন ক্যান্সারটা কী? এই ব্যাপারটা খুব সাধারণ ভাষায় বলতে গেলে আমাকে চেষ্টা করতে হবে আমি কতখানি জলের মতো করে বোঝাতে পারি। আমার যেটা মনে হয়েছে সেটাতে বলি যে আমাদের শরীর কোষ দিয়ে তৈরি। আমরা যারা সবাই একটুখানি আমাদের পড়াশুনো হয়েছে, বিজ্ঞানের ক্লাস 10 অবধি বিদ্যা থাকলেও বুঝতে পারবো কোষটা কী। বাড়ি তৈরিতে যেমন ছোট ছোট ইট লাগে, একটা শরীর তৈরিতেও তেমনি ছোট ছোট অণুবীক্ষণের দেখার মতো কোষ থাকে। এই কোষগুলো একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে বেড়ে বৃদ্ধি পেয়ে একটা পরিপূর্ণ মানুষের রূপ দেয়। আর কোষ আসে মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে। এই এবং মা বাবার কোষ, শুধু তো কোষ মানে তো একটা ছোট মানে কোনো জিনিস এলো তা না, তার মধ্যে থাকে ডিএনএ, যার মধ্যে বংশগতিতে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো সমস্ত তার মধ্যে থাকে। এবার এই কোষগুলো যখন একটা সুনির্দিষ্টভাবে সুনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, এই বৃদ্ধিটার জন্য কিন্তু একটা মানে খুবই এদেরকে দেখভাল এবং রক্ষণাবেক্ষণ এবং নির্দেশ, পরিপূর্ণ নির্দেশ, কন্ট্রোল ওয়েতে একটা নির্দেশ চলতে থাকে। কিন্তু যখন এই নির্দেশটা একটু গোলমাল হয়ে যায়, নির্দেশ দেয় যে বস্তুটি, তার নাম হচ্ছে ডিএনএ, এবং এই ডিএনএ থাকে জিনের মধ্যে। তো এই ডিএনএর মধ্যে দেখা যায় যে বিভিন্ন কারণে মিউটেশন হয়। মিউটেশনটা কি? ধরুন একটা টাইপরাইটারে আমি একটা প্রিন্ট করে যাচ্ছি, প্রিন্ট করার সময় একটা বানান ভুল করলাম। বানান ভুলটা হয়তো চোখে পড়লো, কিন্তু পুরো বাক্যটার মানেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এইরকমভাবে যদি দেখা যায় একটা সেন্টেন্স আমি অনেকবার ভুল করলাম, বা কোনো একটা ইম্পর্ট্যান্ট সেন্টেন্সের ইম্পর্ট্যান্ট শব্দটা আমি বানানটা ভুল করে দিলাম, যার মানেতে পুরো বাক্যটার মানে বা নির্দেশটার মানেটাই বদলে গেল। এই রকম যখন হয় তখন আমরা তাকে বলি মিউটেশন। একটা দুটো মিউটেশনে কোনো বিরাট কোনো পার্থক্য বা খারাপ কিছু নজর পড়ে না, কিন্তু কোনো ইম্পর্ট্যান্ট জায়গার ইম্পর্ট্যান্ট জিনের মিউটেশন বা মাল্টিপল মিউটেশন, অনেকগুলো মিউটেশন যদি হয়ে যায়, তখন একটা ফাংশানের কিন্তু গণ্ডগোল ঘটে যেতে পারে। তো তখন দেখা যাবে যে সেই কোষটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, সে সময়ে মরছে না, সময়ে ভাঙছে না, সময়ে মানে তার কাজ করতে পারছে না। তো এই জিনিসগুলো যখন হয় তখন সে অনিয়ন্ত্রিত কোষ। আর এই অনিয়ন্ত্রিত কোষটাই কিন্তু ক্যান্সার কোষ। এরা যে জায়গাটাতে প্রথম কাজ করছে সেখানে গিয়ে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি হয়ে একটা স্তূপীকৃত কোষ তৈরি করে দিল, যেটা লাম্প ফর্ম করলো। সে যখন শুধু নিজের জায়গাটুকুর মধ্যেই থাকলো না, সেখানকার রক্তনালী, খাদ্য সরবরাহের জায়গা, আশপাশের জায়গা, সমস্ত জায়গাকে সে ভেঙে ফেলে তারপরে দেখা গেল সে রক্তের মধ্যে দিয়ে বা লিম্ফ রসের মধ্যে দিয়ে দূরবর্তী জায়গায় চলে গেল। সেখানে একটু গুছিয়ে নিয়েই, যেমন করে উদ্বাস্তুরা এসে পুরো জায়গা জবরদখল করে নেয়, সে সেই রকমভাবে তার কলোনি গুছিয়ে নিল, লম্বা বিশাল একটা গ্রাম তৈরি করে ফেললো। তার মানেই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যান্সার গিয়ে ছড়িয়ে গেল। এইটা হচ্ছে খুব ছোট্টভাবে, খুব সংক্ষিপ্তভাবে ক্যান্সার কিভাবে তৈরি হয় সেটা বোঝানো। আশা করি আপনাদের একটু পরিষ্কার হয়েছে এবং আপনারা বুঝতে পারবেন যে সূত্রপাতটা কিভাবে হয়। আমার পরবর্তী ভিডিও হবে ক্যান্সার কি করে হয়, কেনই বা হয়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।